বন্ধুরা, আমরা বলতে বলতে টুকটুক করে চলতে চলতে মোটামুটি পতেঙ্গা রোডে ঢুকে গেছি। বাট এই রোড কিছুদিন আগে আমি আসছিলাম, আসার পরে বলছিলাম যে এইখানে সবই আছে কিন্তু বাইকটাই সাথে নাই। তো সেই বাইকটা নিয়ে এই রোডে আসলাম, সেই কাঙ্ক্ষিত জায়গাটায় আমি বাইক নিয়ে এসেছি এবং ভালো লাগছে আর কি, সত্যিকার অর্থে। এখন আর কোথাও ওয়েট করব না, চলে যাব। জোস একটা রাস্তা, সত্যিকার অর্থে খুব ভালো লাগতেছে বাইক রাইড করতে। মানে শহরের গ্যাঞ্জাম থেকে মানে এই রাস্তা দিয়ে একটু বেশি রাইড করে যদি যাওয়া যায়, খারাপ কি? মানে আমার কাছে যেটা মনে হয় আর কি। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে বাইজিৎ লিংক রোডে। বাইজিৎ লিংক রোডের ওইখানে মানে ওই সলিম উদ্দিন ইউনিয়নের যে রোডটা আছে, তিমুখ, ওইখানে যাব। ওইখানে আমাদের জন্য এক বড় ভাই ওয়েট করতেছে, তার সাথে মিট করব। মিট করে দেন হচ্ছে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ভাই আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন। আল্লাহ হাফেজ ভাই। আপনার তো অনেক মেলা লম্বা লম্বা মানুষ, তো কোলাগুলি করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, হকিনে আসলাম। লাঞ্চ করলাম এখানে। এখন আর কোথাও দাঁড়ানোর স্কোপ নাই, চেষ্টা করব সরাসরি ঢাকা ঢোকার। বাট একটু ওয়েদারটা বেশি হট, যার কারণে হয়তো আর একটা ব্রেক দিতে হইতে পারে, সেটা টোল প্লাজার সামনে। চলুন দেখা যাক কি হয়। এখন বাজে 3:49। হয়তোবা আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমি ঢাকা ঢুকে যাব। ফেনীর পর থেকে তেমন একটা রাশ পাইনি, বাট এখন হয়তো রাশ পাবো। কারণ এখন কুমিল্লা পর্যন্ত ম্যাক্সিমাম জায়গা থেকে কুমিল্লায় গাড়ি ঢোকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখন কুমিল্লাতে বাস ঢোকে, যার কারণে একটু জ্যাম হইতে পারে। চেষ্টা করব একটু সহি সালামতে যাওয়ার জন্য। স্টিল নাও আমার স্পিড এখনো 80, মানে আমি 80তেই আসতেছি। আল্লাহ ভরসা। সামনে কুমিল্লা ক্যান্টনমেন্টের ফ্লাইওভার। ঢাকা আর মাত্র 86 কিলোমিটার আছে। আশা করি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা পরে আমি ঢাকা ঢুকে যাব। পদ্মা 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 সমানে কালো ধোঁয়া ছাড়তেছে। সব এই রোডে সবচাইতে রিস্কি বাস ট্রাক যাই বলেন না কেন, এই যে এইটা হচ্ছে সবচাইতে রিস্কি। এগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় ব্রেক করবে, আপনি টেরও পাবেন না। না আছে এদের ব্যাকলাইট, না আছে এদের কোনো ইন্ডিকেশন, না আছে এরা না রুলস মানে। এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় সমস্যা এই রোডের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এতটুকু রাস্তায় এসেছি, পারাপারি নাই, মারামারি নাই, হুড়াহুড়ি নাই। বাকি রাস্তাটুকু ইনশাল্লাহ যেতে পারবো, আল্লাহ যদি কপালে বাঁচায় রাখে। আল্লাহ ভরসা, দেখি কত দূর যাওয়া যায়। এই যে সামনে একটা আছে বডি মাথা কাটা, মানে গেট খোলা, মানে যে কোনো সময় যাত্রী তুলবে। চলুন সামনের দিকে আগাই।
বন্ধুরা, আমি চলতে চলতে অলরেডি খিল খেতে চলে আসছি, ঢাকার ভিতরে চলে আসছি। আজকে সিরাজগঞ্জ আমি যাইনি। সিরাজগঞ্জে শাকিল চলে গিয়েছে এবং ও অলরেডি গাবতলীর কাছাকাছি আর কি। আমি উত্তরা যাচ্ছি, ও গাবতলী দিয়ে সরাসরি শিলং চলে যাবে। মোটামুটি মানে মেঘনা ব্রিজের পরে গিয়ে আসলে জ্যামটা প্রচণ্ড আকারে ছিল, যার কারণে টাইমটা বেশি লেগেছে, নাহলে এতক্ষণে আমরা চলে আসতাম। যাই হোক, ঢাকার ভিতরে আর কি বা দেখার আছে। তারপর অনেকদিন পর ঢাকা আসছি, একটু ঘুরে বেড়াই, দেখি ঢাকার ঢাকা ওই যে একটা গান ছিল না, মনে পড়ে আপনাদের কি? আরে ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে, আরে লাল লাল নীল নীল বাত্তি দেখা আশা ফুরাইছে। সেই গানটার কথা মনে পড়লো। আমি তো ঢাকা আসি নাই, প্রথম আসছি, এই জন্য আর কি মানে গানটা গাইলাম আর কি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমার বাইকটা অনেক ডিস্টার্ব করছে আমারে, জানি না কি কারণে, তবে যতটুকু ধারণা করতেছি যে গতকালকে ইয়ের ভিতরে কি যেন বলে, আহ, মেরিন ড্রাইভে বৃষ্টির ভিতরে রাইড করার জন্য হয়তো কোথাও না কোথাও পানি ঢুকেছে, যার কারণে মানে পিক আপ থ্রোটল দুইটাই ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার খাট করে ধরতেছে, ছেড়ে দিচ্ছে আবার খাট করে ধরতেছে। এই পানিটা না শুকানো পর্যন্ত এরকম হবে মেবি। আর যদি তারপরেও যদি দেখি যে না, প্রবলেম হচ্ছে এখনো, তাহলে মেকার দেখাইতে হবে। আর এমনিতে আমার বাইকের একটা মাস্টার সার্ভিসিং করতে হবে। আশ্চর্য, হর্ন দেওয়ার কি হইলো? আমি কি যাইতেছি না? তো বন্ধুরা, ভালো থাকবেন। জ্যামের ভিতরে আর কথা বলবো না, কারণ জ্যামের ভিতরে ঢাকাতে অনেক গাড়ি, আসলে আমি ঢাকাতে চালায় অভ্যস্ত না, কারণ এদিক ওদিক এদিক ওদিক করে গাড়ি চলে আসে। আহ, একটু বেজে গেলে হয়তো বা একটা দুর্ঘটনা ঘটবে। আর গরমের চোটে আমি অলরেডি সেফটি গার্ড খুলে ফেলছি, এই জন্য আর কি কথা বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।